নমস্কার। আজ আমরা এমন কিছু নিয়ম নিয়ে কথা বলবো যা টাকা পয়সা নিয়ে আমাদের চিন্তাভাবনাকে পুরোপুরি বদলে দিতে পারে। দেখুন, ধনী হওয়াটা কিন্তু কোনো ভাগ্যের খেলা নয়, বরং এটা কিছু সহজ কিন্তু শক্তিশালী নিয়ম মেনে চলার ফল। চলুন আজ সেই গোপন কথাগুলোই জেনে নেওয়া যাক, যা সম্পদ তৈরির আসল ভিত্তি। এই প্রশ্নটা আমাদের অনেকের মনেই নিশ্চয়ই আসে, তাই না? যে এত খাটাখাটনি করার পরেও মাস শেষে কেন হাত খালি? কেন মনে হয় যে আর্থিক স্বাধীনতা সে তো এক অনেক দূরের স্বপ্ন? এর কারণটা কিন্তু বেশ অবাক করার মতো। আসল সত্যিটা হলো, সম্পদ কিন্তু আয়ের ওপর অতটাও নির্ভর করে না যতটা করে আমাদের মানসিকতা আর অভ্যাসের ওপর। একজন কম আয় করেও ধনী হওয়ার পথে হাঁটতে পারেন, আবার আরেকজন অনেক বেশি আয় করেও গরিবই থেকে যেতে পারেন। এই চিন্তাভাবনার পার্থক্যটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আচ্ছা, বেশিরভাগ মানুষই কিন্তু একটা অদৃশ্য ফাঁদে আটকে আছে। তারা টাকার জন্য কাজ করে, কিন্তু টাকাকে নিজেদের জন্য কাজ করাতে পারে না। আর এটাই হলো সেই ফাঁদ, যা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে মানুষকে আর্থিকভাবে পরাধীন করে রাখে। একবার ভাবুন তো, টাকা জীবনে আসে আর তারপর কোথায় যেন উধাও হয়ে যায়। মাসভর খাটুনির পর মাস শেষে ফলাফল প্রায় শূন্য। এর মানে কি? এর মানে হলো টাকা আমাদের নিয়ন্ত্রণ করছে। সফলতার প্রথম ধাপই হলো এই পুরো খেলাটা উল্টে দেওয়া। সম্পদ গড়ার সবচেয়ে বড় রহস্যটা কিন্তু এই ছোট্ট একটা পরিবর্তনে লুকিয়ে আছে। দুটো পথের মধ্যে পার্থক্যটা শুধু কাজের ক্রমে। দেখুন, সাধারণ মানুষ আগে খরচ করে, তারপর যা বাঁচে তা জমানোর চেষ্টা করে, আর সত্যি বলতে শেষে কিছুই বাঁচে না। কিন্তু সম্পদের পথটা হলো ঠিক উল্টো। আয়ের পর সবার আগে সঞ্চয়, তারপর বাকি টাকা দিয়ে জীবন চালানো। এই সামান্য একটা বদলই কিন্তু আকাশ পাতাল পার্থক্য করে দেয়। এখন আমরা সবচেয়ে জরুরি দুটো নিয়মের কথা বলবো। এগুলোকে আর্থিক স্বাধীনতার ভিত্তিও বলা যেতে পারে। এই দুটো নিয়ম যদি একবার বোঝা যায় এবং জীবনে প্রয়োগ করা যায়, তাহলে আর্থিক জীবন বদলাতে বাধ্য। এটা সম্ভবত সবচেয়ে শক্তিশালী আর্থিক নিয়ম। এর সহজ মানে হল, সঞ্চয়টা কোনো বিলাসিতা নয়, বরং আয় করার পর এটা আমাদের সর্বপ্রথম কাজ। বেতন বা যে কোনো আয় হাতে পাওয়ার সাথে সাথেই একটা অংশ ভবিষ্যতের জন্য সরিয়ে ফেলতে হবে, খরচার জন্য নয়। শুরু করার জন্য একটা দারুণ জায়গা হলো প্রত্যেকটা আয়ের কমপক্ষে 10% আলাদা করে রাখা। পরিমাণটা যতই ছোট মনে হোক না কেন, এই অভ্যাসটাই আসল। এই ছোট কিন্তু ধারাবাহিক পদক্ষেপটাই কিন্তু জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ভাবুন তো, আজকের এই ছোট্ট সঞ্চয়টা ঠিক একটা বীজের মতো। সময়ের সাথে সাথে ধৈর্য আর যত্ন দিয়ে একে লালন করলে এটাই একদিন এক বিশাল আর্থিক গাছে পরিণত হবে, যে গাছ একদিন ফল আর ছায়া দুটোই দেবে। প্রক্রিয়াটা আসলে খুবই সহজ। আয় হাতে এলেই অন্য কিছু করার আগে সঞ্চয়ের অংশটা সরিয়ে ফেলতে হবে। তারপর যা বাকি থাকবে সেটা দিয়েই পুরো মাস চালানোর পরিকল্পনা করতে হবে। এই শৃঙ্খলাটাই কিন্তু আসল চাবিকাঠি। সঞ্চয়ের পর আসে দ্বিতীয় আর এক গুরুত্বপূর্ণ ধাপ। শুধু টাকা জমানোই কিন্তু যথেষ্ট নয়, সেই জমানো টাকাকে কাজে লাগাতে হবে। আমাদের জমানো প্রতিটি টাকা যেন এক একজন কর্মীর মতো হয়, যে আমাদের হয়ে আরও টাকা উপার্জন করবে। আসলে ধনী ব্যক্তিরা টাকার জন্য কাজ করে না, তারা টাকাকে দিয়ে কাজ করায়। চলুন এবার আমরা আর্থিক সাফল্যের মানসিক দিকগুলো একটু দেখি, কারণ নিয়ম জানাটাই তো সব নয়, তাই না? সেই নিয়মগুলো পালন করার জন্য যে মানসিক শক্তি দরকার, সেটাও তো তৈরি করতে হবে। টাকা হারানোর ভয়, ভুল বিনিয়োগের ভয়, এই ভয়গুলোই তো অনেককে আটকে রাখে। কিন্তু সত্যিটা হলো, ভুল ছাড়া শেখা প্রায় অসম্ভব। প্রত্যেকটা ভুল হলো সাফল্যের পথে এক একটা জরুরি শিক্ষা। তাই ব্যর্থতাকে ভয় না পেয়ে তাকে শেখার সুযোগ হিসেবে দেখতে হবে। আর্থিক শৃঙ্খলার সবচেয়ে বড় পরীক্ষাটা আসে যখন কিছু কেনার খুব ইচ্ছে হয়। তখন নিজেকে শুধু এই সহজ প্রশ্নটা করতে হবে। বেশিরভাগ সময় উত্তর আসবে, এটা শুধুই ইচ্ছা। আর প্রত্যেকটা ইচ্ছাকে পূরণ করতে থাকলে ভবিষ্যৎ কিন্তু কখনোই সুরক্ষিত হবে না। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করাই হল সম্পদ অর্জনের অন্যতম গোপন সূত্র। এখন আমরা দীর্ঘমেয়াদী কিছু কৌশলের দিকে নজর দেব, যা শুধুমাত্র সম্পদ তৈরি করবে না, বরং তাকে সুরক্ষিত রাখবে এবং সময়ের সাথে সাথে আরও বাড়িয়ে তুলবে। এটা একটা গভীর সত্যি কথা। আমরা যাদের সাথে মিশি, তাদের চিন্তাভাবনা, তাদের অভ্যাস আর তাদের আর্থিক মানসিকতা আমাদের ওপরও বিরাট প্রভাব ফেলে। যদি এমন মানুষদের সাথে থাকা যায় যারা টাকা নিয়ে সচেতন এবং ইতিবাচক, তাহলে আমাদের চিন্তাও কিন্তু সেভাবেই গড়ে উঠবে। আয় বাড়ানোর সবচেয়ে নিশ্চিত উপায় হল নিজের মূল্য বাড়ানো, ক্রমাগত নতুন কিছু শেখা, নিজেকে আরও উন্নত করা। আমরা যত বেশি মূল্যবান হয়ে উঠব, আমাদের কাছে তত বেশি অর্থ আসবে। তাই নিজের ওপর বিনিয়োগই কিন্তু শ্রেষ্ঠ বিনিয়োগ। কষ্ট করে জমানো পুঁজি রক্ষা করাটা কিন্তু সবচেয়ে জরুরি। রাতারাতি ধনী হওয়ার কোনো লোভনীয় প্রস্তাবের ফাঁদে পা দেওয়া যাবে না।
মনে রাখতে হবে, যা সত্যি হওয়ার জন্য একটু বেশি ভালো মনে হয় তা সাধারণত সত্যি হয় না। নিরাপত্তা সবসময় দ্রুত লাভের ঝুঁকির চেয়ে অনেক ভালো। আর সবশেষে সবচেয়ে শক্তিশালী নিয়ম, আসল পরিবর্তনটা বাইরে নয়, এটা হয় ভেতরে। আমাদের বিশ্বাস করতে হবে যে আমরা আর্থিক স্বাধীনতার যোগ্য এবং তা অর্জন করতে সক্ষম। যখন এই বিশ্বাসটা মনের গভীরে গেঁথে যাবে, তখন আমাদের প্রতিটি কাজ সেই বিশ্বাসের প্রতিফলন ঘটাবে। এই সমস্ত নিয়ম তো জানা হয়ে গেল, কিন্তু আসল কাজটা কিন্তু এখন শুরু, কারণ শুধু জ্ঞান থাকাই যথেষ্ট নয়, তাকে কাজে লাগানোই আসল বিষয়। এই আলোচনাটা কেবল একটা শুরু। আসল পরিবর্তন তখনই আসবে যখন এই নিয়মগুলো নিজের জীবনে প্রয়োগ করা শুরু হবে। একটা ছোট পদক্ষেপও কিন্তু বিশাল পরিবর্তনের সূচনা করতে পারে। চলুন সবচেয়ে জরুরি বিষয়গুলো আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। প্রথমে সঞ্চয় করুন। সেই সঞ্চয়কে বিনিয়োগ করুন। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করুন। ক্রমাগত শিখুন এবং নিজের সম্পদকে সুরক্ষিত রাখুন। এই কয়েকটি অভ্যাসই কিন্তু যথেষ্ট। মনে রাখতে হবে, আমাদের আজকের জীবনটা আমাদের অতীতের সিদ্ধান্তের ফল, আর ভবিষ্যৎ জীবনটা নির্ধারিত হবে আমাদের আজকের সিদ্ধান্তের ওপর। তার মানে একটি নতুন জীবন শুরু করার ক্ষমতাটা কিন্তু পুরোপুরি আমাদের হাতেই রয়েছে। এই প্রশ্নটা নিজেকে করতে হবে, আজকের নেওয়া ছোট ছোট সিদ্ধান্তগুলোই ঠিক করে দেবে 5 বছর পর আমরা কোথায় থাকব। তখন কি আমরা নিজেদের জন্য গর্বিত হব, নাকি আফসোস করব? পছন্দটা আমাদের, আর সেই ভবিষ্যৎ তৈরির প্রথম পদক্ষেপটা নিতে হবে আজ, এখনই।